আমি মনে করি বই হচ্ছে এমনই বিষয় যেটা আমাদেরকে ভিতর থেকে তৈরি করে। বইকে বলে প্রকৃত বন্ধু, যে বন্ধু সবসময় হাত ধরে এগিয়ে নিয়ে যাবে সৎ পথের দিকে। বই হচ্ছে এমনই বস্তু, যেরকমভাবে মা তার সন্তানকে মাতৃদুগ্ধ পান করিয়ে আস্তে আস্তে পুষ্টিকর করে তোলে, বড় করে তোলে, ঠিক সেরমভাবে একটা বই তোমাকে আস্তে 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 গ্রো করে তুলবে। সবার সব বই ভালো লাগবে না, সবার সবাইকে ভালো লাগবে না, কেউ কেউ আমাকে পছন্দ করে, কেউ কেউ আমাকে পছন্দ করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা পছন্দ করছে তারা মনে করছে একে ধরে রেখেই আমার জীবনের বৈতরণী পার করা যাবে। ঠিক সেরমভাবে অজস্র অসংখ্য যে বইগুলো আমাদের সঙ্গে সঙ্গে সব সময় রয়ে যাচ্ছে, সেই সমস্ত বইগুলো কিন্তু আমাদেরকে প্রতিদিন শেখাচ্ছে যে আরও এগোতে হবে, আরও এগোতে হবে, আরও এগোতে হবে। এবং সকলকে আমার ভালো লাগছে না, কাউকে কাউকে ভালো লাগছে। আরেকটা কথা বলা, সফট কপি অনেকের ভালো লাগতে পারে, আমার সফট কপি ভালো লাগে না। বইয়ে দাগ দিয়ে দিয়ে পড়া, পরবর্তীকালে সেই বইটা তুলে আনা, শুয়ে বসে পড়া, এই যে আনন্দটা কখনো কোনো সফট কপি দিয়ে সেটা পাওয়া সম্ভব না। অনেকে বলছিল এনআইএসএম নিয়ে, এনআইএসএম বই নাকি দুর্দান্ত। আমি নিজে পড়েছি, নিজে প্রিন্ট আউট করেছি, নিজে দেখেছি, সেখানে দেখেছি বেশ কিছু জায়গায় মানে ঘাটতি রয়েছে। ঘাটতি বলতে সব জিনিসগুলোকে এক জায়গায় পড়ার চেষ্টা হয়েছে, স্বাভাবিক ব্যাপার, সেগুলো সম্ভব হয় না এবং মিলিয়ে আনাটাও খুব মুশকিল হয়ে যায়। যেটা আমি দেখেছি, অন্তত এনআইএসএম এক্সপি পেপার যেটা, সেটা আমি নিজে প্রিন্ট আউট করেছি, বাইন্ডিং করেছি, রীতিমতো দাগিয়ে দাগিয়ে পড়েছি। সুতরাং বই হচ্ছে তোমার প্রাণের খাদ্য। যেরকম শরীরের খাবারের প্রয়োজন পড়ে পুষ্টির জন্য, প্রাণের খাদ্যের প্রয়োজন পড়ে বইয়ের জন্য। বহু লোক বহুদিন ধরে আমার কাছে বহুবার রিকোয়েস্ট করছিলেন যে কিছু বইয়ের কথা বলার জন্য, যাতে বাংলা বই কিছু আছে কিনা, থাকলে সেরা বই কোনগুলো রয়েছে, কালজয়ী বই কোনগুলো রয়েছে, ইংলিশে কি বই রয়েছে, সেরা বই কিছু রয়েছে কিনা, ট্রেডিংয়ের জন্য কিছু বই আছে কিনা, ভালো ফান্ডামেন্টালে কিছু বই আছে কিনা, যদি এই বইগুলো থেকে পড়ে লুসিড ম্যানারে কিভাবে এগোনো যায়, সকলকে সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা রয়েছে। প্রচুর বই নিয়ে কথা বলেছি, কিছু বই পড়েছি, কিছু বই পড়া এখনো হয়ে ওঠেনি, কিন্তু ইংলিশের বেশ কিছু বই আছে সেরা বই, আবার অনুবাদ কিছু বই রয়েছে, আবার কিছু সেরা লোকের বই রয়েছে, যেরকম বেশ কিছু নাম, দেবাশিস বসু কিংবা ডক্টর দীপক মৈত্র কিংবা তপন দত্ত, অনিরুদ্ধ সেন, প্রসেনজিৎ পাল, এছাড়া আরও অজস্র অনেক। তো এর মধ্যে থেকে যতগুলো আমি পেরেছি সামান্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, সেগুলো সব কিন্তু একটা জায়গায় ঢেলে বলার চেষ্টা করেছি। এটা যে কেউ বই কিনতে যাবে তার কাছে এটা কিন্তু খুব কাজে লাগবে। তাহলে শুরু করা যাক চটপট করে। এবার আসবো সেকেন্ড কটার দিকে, সেটা হচ্ছে বই কেনা। বই কেনার ব্যাপারে কোনো কমিশন ব্যাপার না, কোনো কিছু নয়, ডাইরেক্ট কলেজ স্ট্রিটে বা যেখানে অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট সব পাওয়া যায়। আজকের বিষয়গুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে কিছু কালজয়ী বইয়ের কথা বলবো। কালজয়ী শেয়ার বাজারের বই, বাংলা এবং ইংলিশ, আমি দুটো ভাগে ভাগ করেছি, হয়ে গেল। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আধুনিক কিছু বইয়ের কথা বলবো, যেগুলো প্রেজেন্টলি মার্কেটে রমরমা মারমার কাট চলছে। এইগুলো তাহলে এটা বোঝা হয়ে গেল। এবার আসছি সিধা বইগুলোর ঘটনার দিকে। আমি প্রথমে বলতে চলেছি বেশ কিছু কালজয়ী বই এবং বাংলা বইয়ের কথা যেহেতু বলবো, বাংলায় আমি কাজ করছি বলে। তো প্রথম বলবো যে কথাটা, সেটা হচ্ছে বিক্রম চৌধুরী। বিক্রম চৌধুরীর যে বইটা আমি বলে চলেছি, একটা হচ্ছে শেয়ার ট্রেডিংয়ের ওপর বই, অনেকে জিজ্ঞেস করছিলে, ক্যান্ডেল স্টিক চার্ট এবং টেকনিক্যাল অ্যানালিসিস। বইটা আমি আপাতত আমার দিক থেকে দিয়ে দিয়েছি একাধিক ব্যক্তিকে, নাহলে আমি এখন এখানে দেখাতে পারতাম। আর একটা ব্যাপার হচ্ছে বিক্রম চৌধুরীর আরেকটা বইয়ের কথা বলবো, সেটা দেখতে পারো, সেটা হচ্ছে শেয়ার ট্রেডিং ফিউচার অপশনের উপরে। তাহলে এইগুলো ব্যাপার রয়েছে। এছাড়া বিক্রম চৌধুরী ইন্ট্রাডে ট্রেডিংয়ের ওপরে বইও রয়েছে, যে বইগুলো খুব ভালো চলছে। সেকেন্ড বই নন বেঙ্গলি কিন্তু বাঙালিতে বই লিখেছে, যেরকম দিনকর। দিনকর যে বইটা, দিনকর কুমার, অ্যামাজনে পাবে বইটা, খুব সামান্য 99 টাকা দাম বোধ হয়। শেয়ার কিভাবে সফলতা অর্জন, শেয়ার বাজারে কিভাবে সফলতা অর্জন করবেন। এছাড়া বই রয়েছে প্রসেনজিৎ পালের যে বইটা রয়েছে, শেয়ার বাজার কিভাবে লোকসান ভুলে ধনবান হবেন। ঠিক আছে। এছাড়া মোহাম্মদ মহিউদ্দিনের একটা বই রয়েছে, সেটা হচ্ছে শেয়ার বাজার জিজ্ঞাসা বলে। এছাড়াও সুভাষ লাখোটিয়ার, তিনিও বাংলায় লিখেছেন, সেটা 108টা ইনভেস্টমেন্ট মন্ত্র, 216 টাকা দাম বইটার। এরপরে আসছি বাংলাতে আরও কিছু ভালো বই রয়েছে, যেরকম আমরা বললাম কি শেয়ার বাজার কিভাবে টাকা কামাবেন, ডক্টর দীপক মণ্ডল মোস্ট প্রবাবলি এনার তৈরি করা, এনার লেখা বইটা ভালো বই। এছাড়াও আরও রয়েছে, যেরকম তপন কুমার দত্তর কথা, শেয়ার বাজার ও বিনিয়োগ কৌশল বলে বই, এটিও ভালো বই। অনিরুদ্ধ সেন, এনারও একটা বই রয়েছে, অনিরুদ্ধ সেনের বই রয়েছে শেয়ার বাজার মনস্তত্ত্ব। এটা হচ্ছে মাইন্ডসেটের জন্য, এবং মাইন্ডসেটটা কীভাবে কাজ করবে তার উপরে বইটা রয়েছে। এরপরে আসবো যেটা, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার বলবো, বাংলায় আরেকটা রয়েছে নন বেঙ্গলি, রমিত শেঠ, তার লেখা আমি তোমাকে ধনী হতে শেখাবো। এটা কিন্তু বাংলা, ইংলিশও রয়েছে, নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট বেস্ট সেলারের মধ্যে এই বইটা কিন্তু রয়ে গেছে।
বোঝা গেছে? এছাড়া বাংলায় আরও কিছু বই রয়েছে। এবারে আসবো ইংলিশের কিছু কালজয়ী বই, অর্থাৎ এই বইগুলো সব সময় চিরন্তন আমাদেরকে উৎসাহ জুগিয়ে গেছে, আমাদেরকে সাহস জুগিয়ে গেছে। যেটাকে আমি মনে করি বেদ, এই বইগুলোর মধ্যে মানে একদম সেরা বইয়ের মধ্যে, তার মধ্যে যে বই রয়েছে ইংলিশে, সেটা হচ্ছে এই বইটা মার্ক করা রয়েছে ইন্টেলিজেন্ট ইনভেস্টর। এছাড়া যে বই রয়েছে, এছাড়াও আরও অজস্র বই রয়েছে। এছাড়া রয়েছে সুনীল গুর্জারের লেখা ইংলিশে একটা বই, ব্রেকআউট ব্রেকআউট ট্রেডিং বলে, এই বইটাও ভালো বই। এছাড়া রয়েছে দিস ওয়ান, অ্যানাদার মাস্টারপিস, ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট, এটাও কিন্তু বেস্ট সেলার রয়েছে। দাম দেখাচ্ছে $25, কানাডাতে, ইউএসএ দেখাচ্ছে $18, আমাদের এখানে 600 টাকা মতো মোটামুটি দাম, 599 টাকা। এছাড়া আমি যেটা বলতে পারি আরেকটা বইয়ের কথা, এই বইটা হচ্ছে বালকৃষ্ণ এম সাদেকারের একটা অসাধারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ওপরে, চার্টের ওপরে, ট্রেডিংয়ের ওপরে কেউ জানতে চাও, বইটা আমি দেখেছি, পড়েছি এগুলো এবং আমার কাছে ভালো লেগেছে। এরপরে যেটা বলবো, এই বইটা হচ্ছে ইংলিশে মুকুল আগরওয়াল, আমি জাস্ট দেখার জন্য নিয়েছিলাম বইটা। আমাদের এখানে মুকুল আগরওয়াল বলতে অরিজিনাল নয়, যিনি ইউটিউবে মুকুল আগরওয়াল, ওনার রয়েছে একরকম বইটা, দেখলে তোমার বুঝতেই পারবে। এনার বইটা করে দাম বেশি নয়, 300 টাকা দাম দিয়েছে। এছাড়া একসঙ্গে মিলিয়ে 4টে বই মিলিয়ে একটা বই পাওয়া যায়, যার মধ্যে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, ডেল কার্নেগির, এটা একটা খুব ভালো। তার সঙ্গে দ্য পাওয়ার অফ দ্য সাবকনসিয়াস মাইন্ড, এটাও একটা অসাধারণ বই রয়েছে জোসেফ মার্ফির। আরেকটা বই দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, একসঙ্গে জর্জ এস ক্লাসনের। আর দ্য থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিলস, এই 4টে বই একসঙ্গে, এটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইসও পাওয়া যাচ্ছে। এক্স্যাক্ট দাম তোমরা নেটে দেখে নেবে। এখন এখানে 4টে মিলিয়ে এমআরপি 700 টাকার মধ্যে এই 4টে বই পাওয়া যাচ্ছে, এটা একটা কিন্তু সুবিধা। এবার আসছি আর কিছু বইয়ের কথা যেগুলো মানে আধুনিক জায়গায় রয়েছে, এগুলো ছাড়াও। আচ্ছা, কালজয়ীর মধ্যে আরেকটা রবার্ট কিওসাকির বই রয়েছে, সেটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, এটা ভালো রয়েছে। এছাড়া যে বইটার কথা বলবো, নেপোলিয়ন হিলসের কালজয়ী বই, চিন্তা করো এবং ধনী হও, এটা ইংলিশ বাংলা দুটোতেই আছে। দেখবে ইংলিশ যদি না পাওয়া যায়, বাংলার মধ্যে অনুবাদ করা, ট্রান্সলেশন দেওয়া। আচ্ছা, মর্গেন হোসেলের একটা খুব ভালো বই রয়েছে, অর্থের মনোবিজ্ঞান, বাংলা ইংরাজি দুটোতেই পাবে, জাস্ট এটাকে ট্রান্সলেটেড করা। এই জন্য আমি ইংলিশের মধ্যে রেখেছি, কারণ আসল দাবিদার ইংলিশ, বাংলায় নয়, কারণ বাংলায় তো জাস্ট এটাকে ট্রান্সলেশন করা হয়েছে। এইগুলো হয়ে গেল তোমার ফ্যান্টাস্টিক। আমি এর আগে বলেছিলাম যেটা, সেটা হচ্ছে জর্জ এস ক্লাসনের ব্যাবিলনের সবচেয়ে ধনী বই, এটা কিন্তু বাংলাতে পাওয়া যাচ্ছে, এটা দেখতে পারো, সবচেয়ে ধনী ব্যক্তি বলা যেতে পারে। তাহলে এটা বোঝা গেল। বেঞ্জামিন গ্রাহাম তো আগেই বলেছি যে বইটার কথা, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, খুবই ভালো বই। আচ্ছা, এছাড়া রয়েছে আরও দু একটা বইয়ের কথা আমি বলতে যাচ্ছি। এই বইটাও বিগিনার্স হ্যান্ডবুক বলছে, একটু দামি বেশি, 1300 টাকা দাম আছে বইটা, কিন্তু বইটা খুবই ভালো বই। সেটা হচ্ছে স্টক ইনভেস্টিং মাস্টার মাইন্ড বলে, স্টক ইনভেস্টিং মাস্টার মাইন্ড, এটাও খুবই ভালো বই রয়েছে। এছাড়া আরেকটা বইয়ের কথা বলবো, ওয়ারেন বাফেট অ্যাকাউন্টিং বলে, এই বইটাও খুব ভালো বই। দুটো বইয়ে একটু সার্চ করে নেবে, ডিটেলস ওখানে দিয়ে দেবে, এখন এখানে আমি পাচ্ছি না। পিটার লিঞ্চের কথা আমি আগেই বলেছি, ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট, ফ্যান্টাস্টিক বই। এম জে ধামেকর একটা বই রয়েছে, দ্য মিলিনিয়ার ফার্স্ট লেন, এটাও কিন্তু একটা বেস্ট সেলার বলা যেতে পারে। এছাড়া আরেকটা কথা বলবো, মিস্টার ওয়ারেন বাফেটের নিজের লেখা রয়েছে একটা বেঞ্জামিন গ্রাহাম অ্যান্ড ডেভিড ডোভের ওপরে, এই বইটা নিজেরা একটু সার্চ করে নেবে মার্কেটে। আচ্ছা, এছাড়া আরেকটা কথা বলবো, সিক্রেট অফ দ্য মিলিনিয়ার মাইন্ড, যেটা আমি বলছিলাম, সিক্রেটস অফ দ্য মিলিনিয়াম মাইন্ড, এটা কিন্তু টি হাভার্ডসের লেখা, এটা নিকোলাসের একটা বই রয়েছে, র্যামন দ্বারা বোকা বানানো, এই বইটা দেখতে পারো, ইংলিশে বাংলায় রয়েছে অনুবাদ। আরেকটা দ্য ব্ল্যাক সোয়ান রয়েছে নাসিম নিকোলাসের, এই বইটাও ভালো বই রয়েছে। আমি নেক্সট চলে যাব, দ্য মিলিনিয়ার নেক্সট ডোর, দ্য মিলিনিয়ার নেক্সট ডোর, এটাকে টমাস জে স্ট্যানলি এবং উইলিয়াম ডি ড্রেকে বানানো, এই বইটা দেখতে পারো। এই বইটা আমি দেখিনি এখনো, কিন্তু এই বইটা নিয়ে আমি কিছুটা যাকে বলা যেতে পারে গুড বুকসের মধ্যে লিস্টে রয়েছে বইটা। আমি এরপরে আসবো, সেটা হচ্ছে রবার্ট জি হ্যাংস্ট্রমের, এই বইটা দেখেছি, দ্য ওয়ারেন বাফেট ওয়ে, খুবই ভালো বই। পরাগ পারেখ, ইনি কিন্তু একজন যাতে বলতে পারে যে অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড, যে বলা যেতে পারে ফান্ড ম্যানেজার, পরবর্তীকালে উন্নত হয়। পরাগ পারেখ, তার লেখা দেখবে, এই বইটা খুব ভালো বই, স্টকস টু রিচেস, ভেরি গুড বই। এটা হয়ে গেল আমাদের বক্তব্য মোটামুটি। এছাড়া আরও 2-4টে বই বলছি, এগুলো আধুনিক বইয়ের মধ্যে রয়েছে ইংলিশে।
এটা দেখতে পারো। এইগুলোর পরে যদি উৎসাহ বাড়ে তখন যেগুলো, দ্য লিটল বুক দ্যাট স্টিল বিটস আ মার্কেট, দ্য লিটল বুক দ্যাট স্টিল বিটস আ মার্কেট, এটা হচ্ছে জোয়েল গ্র্যান্ডব্লেটের লেখা। এই বইটা ভালো বই। আচ্ছা, আমি তো আগে জানি, আর একটা বইয়ের কথা বলবো, থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। এটা হচ্ছে ড্যানিয়েল, সাইকোলজির ওপরে লিখেছে বইটা। ড্যানিয়েল কাহামিয়ান হচ্ছে সাইকোলজির উপর লিখেছেন, থিঙ্ক ফাস্ট অ্যান্ড স্লো। আচ্ছা, আমি যেটা আগে বলছিলাম, বেঞ্জামিন গ্রাহাম এবং ডেভিড টোড দুজনে মিলিয়ে একটা বই ছিল সিকিউরিটি অ্যানালিসিস বলে, ভালো বই। ডিপ ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলে একটা বই রয়েছে, এগুলো দেখতে পারো। আর লাস্ট ওয়ান যেটা বলবো, জ্যাক ডি সুইজারের লেখা, জ্যাক ডি সুয়েগারের লেখা, সেটা হচ্ছে মার্কেট উইজার্ডস বলে। এইগুলো হলো মোটামুটি একটা বইয়ের সাম্রাজ্য। এই বইয়ের মধ্যে বই এমনই বস্তু, যেটাতে শুরু করেছিলাম, শেষ করব সেখানে গিয়ে, যে বই এর থেকে ভালো কিছু হতে পারে না। যেরমভাবে ভাষা হচ্ছে এমনই বিষয় যেটা সন্তানকে প্রতিপালন করে তোলে, মা যেরকমভাবে মাতৃদুগ্ধ পান করিয়ে, ঠিক সেরমভাবে একটা বই একটা সাধারণ মানুষকে যে কোনো বয়সের, সে বয়স 8 হতে পারে, 18 হতে পারে, 28 হতে পারে, 68 হতে পারে, কিচ্ছু যায় আসে না। যদি পড়ার উৎসাহ থাকে, একটা করে পাতা পড়ুন, সেই পাতাটা রেখে দিন, আবার পরের দিন পরের পাতাটা পড়ুন, দিনে একটা করে পাতা পড়ুন, এভাবে এগোন। এভাবে 1 মাস যাওয়ার পরে দেখবেন 2টো পাতা 3টে পাতা যুক্ত হচ্ছে। যখন অফিসে থাকছেন, ব্যস্ত থাকছেন, ছেড়ে দিন। কিন্তু যখন বাড়িতে ফিরছেন, সারাক্ষণ মোবাইল না ঘেটে, সারাক্ষণ এটা ওটা সেটা সার্চ না করে, দয়া করে 10 মিনিট সময় দিন নিজের জন্য। এই বইগুলো কিন্তু শুধু নিজেকে জ্ঞান দেবে না, বইগুলো কনফিডেন্স তৈরি করে দেবে। আমি যখন বই প্রথম পড়া শুরু করি, আমার মধ্যে কোনো কনফিডেন্স ছিল না, জিরো কনফিডেন্স লেভেল ছিল, জিরো। আমি কিছুই জানতাম না, কিন্তু যত বইগুলো পড়তে থাকলাম একটু একটু করে। আরেকটা খুব সুন্দর কথা, সেটা বলে শেষ করব, সকলকে সকলের ভালো লাগবে না। যেমন মনে করো, কারোর আমার মুখ দেখলে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা দেখবে, আবার কেউ আমার মুখে যে থাম্বনেলে যে দেখে, সঙ্গে সঙ্গে একদম ভালো না, ইগনোর করে যাবে। এই যে সব বই সকলের ভালো লাগবে না। এই বইগুলো পড়তে পড়তে কোনো একজন লেখকের বই তোমার খুব ভালো লেগে যাবে, মনে হবে যেন এর সঙ্গে একটা আত্মার সম্পর্ক আছে। সেই বইটা, সেই বইগুলো, তার লেখা সবকটা বই পড়তে থাকো। আমার দেখা এমন লোক রয়েছে যিনি প্রসেনজিৎ পালের বই নিয়ে বলেছেন খুব ভালো বই, আবার এমন লোকও দেখেছি যিনি বলেছেন এই বইটা পুরো কপি করা। যেরকম আমি এখানে দেখেছি, এমন মানুষের কথা, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম পছন্দ করে। কেউ আমার কথা বলছে যে ভালো, কেউ বলছে খারাপ। সো ন্যাচারালি কি হয়, সকলের জন্য সকল রকম ভালো হবে না। এই 5 রকম বই যখন পড়তে থাকবে একটা একটা করে করে, তখন দেখবে এই বইগুলোর মধ্যে থেকে কোনো একটা বই তোমার কাছে কিন্তু ভালো লেগে যাবে। এবং যখন সেটা ভালো লেগে যাবে, তখন তুমি সার্চ করবে সেই অথরের লেখা অন্য কোনো বই আছে কিনা। তো এইভাবে এগোতে হবে। বেশ কিছু বই আমি ফ্রিতে দিয়ে থাকি, খুব দুস্থ যারা রয়েছে, যারা একেবারে অর্থের খুব অভাব রয়েছে, তাদের জন্য। সেটা খুব সামান্য, দেখো আমার অতি সামান্য ক্ষমতার মধ্যে চেষ্টা করি। আর নিজেরা আপনারা একটু বই পড়ুন। আশা করি বহু লোকের বহু দিন ধরে যে উৎসাহটা ছিল, জানার ইচ্ছা ছিল, সেটা পূর্ণ করতে পেরেছি।